স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স সম্মান শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তির জন্য গ ইউনিটে আমরা যেটাকে বিজনেস স্টাডিজ অনুষদ বলি, অর্থাৎ ব্যবসায় শিক্ষার শিক্ষার্থী বন্ধুরা এই ইউনিটে ফর্ম তুলতে পারে। তাহলে গ ইউনিটে ভর্তির জন্য কি কি নির্দেশনা রয়েছে সেই বিষয়ে আলোচনা করব এবং বিষয়ভিত্তিক কি কি শর্তগুলো রয়েছেন বা এই ইউনিটে কতগুলো আসন সংখ্যা রয়েছেন, তো এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করছি এবছর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোমরা আবেদন করছো, ইতিমধ্যে আবেদন করেছ, যদিও এখন আবেদন চলমান আছেন, আমি বিগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিট নিয়ে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছি এবং ভর্তির নানা প্রস্তুতি নিয়ে তোমরা এই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিবে এবং আমি এই ভিডিও ডেসক্রিপশনে অথবা আই বাটনের সাথে অ্যাড করে দিব। তো যাই হোক, আমরা বিজনেস স্টাডিজ অনুষদে কোন কোন বিষয়গুলো রয়েছেন সেই বিষয়গুলো আমরা খুঁটিনাটি দেখার চেষ্টা করছি। তার আগে, এটা শুরু করার আগে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আমরা একটু ঘুরে আসি। ইউনিভার্সিটি অফ ঢাকা, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি www.du.ac.bd। এই ওয়েবসাইটে গেলে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাবতীয় তথ্য পেয়ে যাবে এবং আমি যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সেই ওয়েবসাইটেও তোমাদেরকে নিয়ে যাব। তো যাই হোক, আমরা তাহলে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটা একটু ঘুরে দেখি সম্পূর্ণ। এখানে আমরা একটা নোটিশ বোর্ড দেখতে পাচ্ছি। নোটিশ বোর্ডে এখানে দেয়া আছে 2020-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তি। আমি যদি এই রিড মোড়ে এখানে ডাবল ক্লিক করি তাহলে এই পেজটা চলে আসবে। এখানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তি, সম্পূর্ণ বিজ্ঞপ্তি এখানে রয়েছে। আমি এই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো যাই হোক, আমি আজকে গ ইউনিটের আলোচনায় চলে যাব এবং এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে www.admission.eis.du.ac.bd। তো এই ওয়েবসাইটের মাধ্যমে ক্লিক করলে আমরা যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সেই ওয়েবসাইটে চলে যাব। আমি এখানে ডাবল ক্লিক করছি, আমরা চলে আসলো যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা আবেদন করব এবং সেই ওয়েবসাইট চলে আসছে এবং এখানে বিস্তারিতভাবে বলা আছে প্রথম স্টেজ, তারপরে দ্বিতীয় স্টেজে আমরা কি কি কাজ করব, তৃতীয় স্টেজে, চতুর্থ স্টেজ এবং পঞ্চম স্টেজে বিস্তারিত বর্ণনা আছেন। এবং যারা সমমানের আবেদন করবে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি ব্যাকগ্রাউন্ডের বাইরে যারা বা সমমানের, যারা ও লেভেল পড়েছো বা দেশের বাইরে থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়াশোনা করে আসছো, তাদের তোমাদের সেই জিপিএটা মূল্যায়নের জন্য সমমানের আবেদন, এই যে একটা বাটন দেখা যাচ্ছে সমমানের আবেদনে, এখানে ক্লিক করলে তোমাদের একটা আইডি নাম্বার দেওয়া হবে এবং সেই আইডি নাম্বারের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। তো যাই হোক, আমরা তাহলে গ ইউনিটের নোটিশে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের এরকম একটা পেজ আসবে এবং এরকম পেজে এরকম নোটিশ ডাউনলোডের এই অপশনটায় ক্লিক করলে আমরা চলে যাব সরাসরি গ ইউনিটের। যদিও আমি এটা আগেই ডাউনলোড করে রেখেছি, যাতে যে কারণে ইন্টারনেট এটা আপলোড হতে একটু সময় নেয়, যে কারণে তোমাদের সময়টা বেশি প্রয়োজন হবে না। এই কারণে সময়টাকে বাঁচানোর জন্য আমি এর আগেই এটাকে ডাউনলোড করে রেখেছি, কারণ ডাউনলোড করতে হয়তো 2 মিনিট বা 5 মিনিটের মতো সময় নেবে। তো যাই হোক, আমরা বিজনেস স্টাডিজ অনুষদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে ভর্তি নির্দেশিকার বিস্তারিত দেখব আজকে। আমরা এটাকে বিবিএ প্রোগ্রাম বলে থাকি, অর্থাৎ শিক্ষাবর্ষ 2020-2021। আমরা একটু পরীক্ষার তারিখ দেখে নেই যে 27শে মে 2021 পরীক্ষা অনুষ্ঠিত হবে গ ইউনিটে এবং প্রবেশপত্র ডাউনলোড 1 মে থেকে 27শে মে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এবং এখানে বলছেন যে প্রবেশপত্র ডাউনলোড করতে 27শে মে সকাল 10:30 পর্যন্ত ডাউনলোড করা যাবে, সেই কথাও এখানে বলা হচ্ছে। এবং পরীক্ষার সময় হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 12:30, অর্থাৎ বলা যায় যে
1.5 ঘন্টা পরীক্ষা হবে এবং পরীক্ষার সময়কাল 1 ঘন্টা 30 মিনিট এবং পরীক্ষার কেন্দ্র প্রবেশপত্রে সেটা উল্লেখ থাকবে। পরীক্ষার কেন্দ্রে আচ্ছা, এখানে বলা হচ্ছে যে পরীক্ষার কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে 10:30টায় তোমাদের উপস্থিত থাকতে হবে, অর্থাৎ আধা ঘন্টা আগেই তোমরা পরীক্ষার কেন্দ্রে চলে আসবে। কারণ আমরা যেটা জানি যে ঢাকা শহরে বা বিভিন্ন যে সিটিগুলোতে পরীক্ষা হবে, যে বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা হবে, সেখানে হতে পারে যে জ্যাম হতে পারে রাস্তায় বা কোনো কারণে দেরি হতে পারে। যে কোনো পরীক্ষার সময় সাধারণত আধা ঘন্টা 1 ঘন্টা আগে এসে পৌঁছালেই শিক্ষার্থীদের জন্য নিরাপদ। তাহলে রাস্তায় কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের সময় ক্ষেপণ হয় না বা সময়ের সমস্যার মধ্যে পড়তে হয় না। তো যাই হোক, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন স্বাক্ষরিত একটা সিগনেচার দেখতে পাচ্ছি, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন। আমরা ভর্তির যোগ্যতা, প্রাথমিক আবেদন, এই বিষয়গুলো নিয়ে যদিও ভিডিও করা আছে, তারপরে আমরা দুই একটা বিষয় একটু দেখে নেই। আমরা সবাই জানি যে ইউনিটে ভর্তির জন্য অন্তত এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় অন্তত 8 পয়েন্ট পেতে হবে, দুটো যোগ করে, এবং প্রতিটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ প্রতিটা পর্যায় বা সমমানের পরীক্ষায় ন্যূনতম 3.5 পেতে হবে, অর্থাৎ 3.5-এর নিচে নামা যাবে না। পরিষ্কার একটা ব্যাপার। এবং ও লেভেল, এ লেভেলের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, ও লেভেলের ক্ষেত্রে অন্তত 5টি বিষয় এবং এ লেভেলের ক্ষেত্রে অন্তত 2টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে, যাদের এ লেভেলের অর্থাৎ বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, এই বিষয়গুলো এর মধ্যে যে কোনো একটি বিষয় ছিল, কেবল তারাই আবেদন করতে পারবে। তবে তাদেরকে ও লেভেল এবং এ লেভেলের 7টি বিষয়ের মধ্যে একটি বিষয় এ গ্রেড এবং 4টি বিষয় কমপক্ষে বি গ্রেড এবং 2টি বিষয় কমপক্ষে সি গ্রেড থাকতে হবে, তবে কোনো ডি গ্রেড গ্রহণযোগ্য নয়। এই কথাটা লেখা আছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, তবে ও এ লেভেলের যথাক্রমে আলাদাভাবে 3.5 থাকতে হবে। সেটা বলছেন যে ও লেভেল এবং এ লেভেলে যথাক্রমে আলাদাভাবে 3.5 থাকতে হবে, এর নিচে নামলে হবে না। যাই হোক, এই নির্দেশনা, এবং আমি একটু আগেই যেটা বললাম যে সমমানের আবেদনে করতে হবে, সেখান থেকে ইকুইভ্যালেন্স অ্যাপ্লিকেশন করতে হবে এবং ইকুইভ্যালেন্স একটা আইডি দিবে, সেই আইডি দিয়েই তোমাদের আবেদন করতে হবে। এবং আবেদনকারীকে 8 তারিখ থেকে, আমরা জানি যে 8 তারিখ থেকে বিকাল 4টা থেকে এবং 31 তারিখের মধ্যে ডিউ অ্যাডমিশন ওয়েবসাইট, যেটা admission.eis.du.ac এর অনলাইনে আবেদন করতে হবে। এবং আবেদনের সময়ে সাধারণত তোমার ঠিকানা, মোবাইল নাম্বার, পিতামাতার জাতীয় পরিচয় নম্বর, তারপরে হচ্ছে শিক্ষার্থীর যে বিভাগীয় শহরের কেন্দ্রে পরীক্ষা দিতে আগ্রহী, তারপরে হচ্ছে কোটায় কেউ পরীক্ষা দিলে সেই কোটা এবং স্ক্যান করা একটি ছবি প্রয়োজন পড়বে, সেই বিষয়গুলো উল্লেখ করে দিবে। এবং আমরা জানি যে মোবাইল ব্যাংকিং অথবা রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকের মাধ্যমেও টাকা প্রদান করা যাবে, সেই বিষয়গুলো এখানে বলা হচ্ছে। ভর্তির আবেদন ফি তাৎক্ষণিকভাবে অনলাইনে 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে কোনো শাখায় নির্ধারিত সময়সীমার মধ্যে জমা প্রদান করা যাবে। এবং ভর্তি পরীক্ষা আমরা একটু আগে দেখতে পেলাম যে 27শে মে বৃহস্পতিবার হয়, সকাল 11টায় অনুষ্ঠিত হবে এবং দুটো সেকশন অর্থাৎ পরীক্ষার, একটা হচ্ছে এমসিকিউতে পরীক্ষা হবে আর একটা হচ্ছে লিখিত রিটেন স্কিল অর্থাৎ রিটেন হবে এবং এমসিকিউ হবে। এমসিকিউতে আমরা 45 মিনিটের পরীক্ষা হবে এবং রিটেনেও 45 মিনিটের পরীক্ষা হবে। এমসিকিউ হবে হচ্ছে 60, টোটাল হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে এবং তোমাদের মূল্যায়ন করা হবে 120 মার্কের মধ্যে 20 নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। তাহলে আর 20 নম্বর কিসের? আর 20 নম্বর হচ্ছে জিপিএর ক্যালকুলেশন করা হবে, সে কথা বলা হচ্ছে। অর্থাৎ প্রাপ্ত জিপিএকে এখানে বলা হচ্ছে যে অর্থাৎ অবশিষ্ট 20 নম্বর মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ বিষয় সহ প্রাপ্ত জিপিএকে 2 দিয়ে, মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত জিপিএকে 2 দিয়ে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত জিপিএকে 2 দিয়ে গুণ করে এই 2-এর যোগফল 100 নম্বরের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে মোট 120 নম্বরের উপর শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরি করা হবে, সেই বিষয়টা বলা হচ্ছে। অর্থাৎ এইচএসসি ও এসএসসি এ লেভেল বা ও লেভেলের এখান থেকে 20-এর মূল্যায়ন হবে এবং এমসিকিউতে 60
মার্কস এবং লিখিত পরীক্ষায় 40 মার্ক, অর্থাৎ পরীক্ষায় হবে 100 মার্ক এবং এসএসসি বা এইচএসসির জিপিএতে হবে 20 মার্ক, টোটাল 120 মার্কের মূল্যায়ন হবে, সেই বিষয়টা বলা হচ্ছে। এবং এখানেও আমরা ডিন অফিসের একটা ভারপ্রাপ্ত ডিনের একটা সিগনেচার দেখতে পাচ্ছি, স্বাক্ষরিত 7/3/2021 সালে এটা স্বাক্ষরিত করেছে। এবং এখানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভুল অ্যান্সার দিলে সেক্ষেত্রে 0.25 করে কাটা যাবে, অর্থাৎ 4টি ভুলের জন্য 1 মার্কস কাটা যাবে, সেই কথাই বলা হচ্ছে। অর্থাৎ ভুল অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, কোনো ধরনের কনফিউশন থাকলে সেক্ষেত্রে ওই প্রশ্নটায় অ্যান্সার না দেওয়াটাই ভালো। যাই হোক, এটা শিক্ষার্থীর কনফিডেন্স এবং তার বুদ্ধিমত্তার উপর নির্ভর করবে। 13 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, এখানে বলছেন যে পরীক্ষায় উদ্দেশ্য হবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অর্জিত জ্ঞান যাচাই করা, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রমের ভিত্তিতে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে এবং ভর্তি পরীক্ষার নম্বর বন্টন হবে নিম্নরূপ। সেটা হচ্ছে যে এমসিকিউতে তাহলে কি কি আসবে সেই বিষয়টা আমরা একটু দেখব। বাংলায় আবশ্যিক 12 মার্ক থাকবে, ইংরেজিতে আবশ্যিক 12 মার্ক থাকবে, হিসাব বিজ্ঞানে আবশ্যিক 12 মার্ক থাকবে, ব্যবসায় নীতি ও প্রয়োগ আগে 12 মার্ক থাকবে আবশ্যিক, এবং মার্কেটিং অথবা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং থেকে যে কোনো একটি থেকে অ্যান্সার করতে হবে, এখানেও 12 মার্কস, হয় মার্কেটিং না হয় ফিনান্স। তাহলে মোট এমসিকিউতে আমরা 60 মার্ক পেয়ে গেলাম। এরপরে হচ্ছে লিখিত পরীক্ষায় কি আসবে 40 মার্কের, লিখিত পরীক্ষা যে থাকবে সেটা আমরা দেখব। বাংলা থেকে ইংরেজি অনুবাদ 5 মার্কের, তারপরে হচ্ছে ইংরেজি থেকে বাংলা অনুবাদ 5 মার্কের, বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত প্রকাশ ইংরেজি 5 মার্কের, তারপর প্রেসিস রাইটিং 5 মার্কের, তারপর হচ্ছে সংক্ষিপ্ত রচনা বাংলা, এটাও 5 মার্কের, এবং 5টি আবশ্যিক বিষয় থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে 15 মার্কের। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোট 40 মার্কের রিটেন হবে। এবং এ লেভেলের ক্ষেত্রেও ইংলিশ কম্পালসারি, এমসিকিউর ক্ষেত্রে ইংলিশ কম্পালসারি 16 মার্কের, অ্যাডভান্স ইংলিশ কম্পালসারি 12 মার্ক, বিজনেস স্টাডিজের 16 মার্ক, অ্যাকাউন্টিংয়ের 16 মার্ক, ইকোনমিক্সের 16 মার্ক, মোট হচ্ছে 60 মার্কস। এবং রিটেনের ক্ষেত্রে আমরা দেখব, এখানে বলছেন বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টিং, ইকোনমিক্স এই 3টি বিষয় থেকে যে কোনো 2টি বিষয়ে উত্তর প্রদান করতে হবে, যে কোনো 3টি বিষয় থেকে যে কোনো 2টি বিষয়ে উত্তর প্রদান করতে হবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে এখানে 3টে স্টার দেওয়া আছে, বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টিং এবং ইকোনমিক্স, এখানে যে কোনো এই 3টি বিষয় থেকে 2টি বিষয়ে উত্তর প্রদান করতে হবে, সেই বিষয়টা বলা হচ্ছে। এবং রিটেন্স এর সেকশনের ক্ষেত্রে আমরা দেখব এসে রাইটিং 5 মার্কের, প্রেসেস রাইটিং 5 মার্কের, লেটার রাইটিং 5 মার্কের, ডেফিনেশন অফ কনসেপ্টস 5 মার্কের, তারপরে হচ্ছে শর্ট কোশ্চেন ফ্রম কম্পালসারি সাবজেক্টস 20 মার্কসের। তাহলে টোটাল 40 মার্কস আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব যে মেধা তালিকা প্রকাশ ও করণীয়, কিভাবে মেধা তালিকা প্রকাশ করা হবে বা করণীয়টা কি সেই বিষয়টা আমরা একটু দেখব। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা অনুযায়ী 1250 জন প্রার্থীকে ভর্তির জন্য বিবেচনা করা হবে, 1250 জন প্রার্থীকে। তবে এমসিকিউ অংশে ইংরেজিতে ন্যূনতম 5 এবং সর্বমোট 24 নম্বর পেতে হবে, এখানটা অব্লিগেশন দিয়ে দিয়েছেন। এছাড়া লিখিত অংশের ন্যূনতম গ্রহণযোগ্য নম্বর 11, তবে এমসিকিউ এবং লিখিত উভয় নম্বর মিলে ন্যূনতম 40 নম্বর পেতে হবে, যেটা ন্যূনতম পাস মার্কস যে বিষয়টা বলা হচ্ছে। ভর্তির উপরোক্ত শর্তসমূহ কোটা সহ সকল পরীক্ষার্থীর ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মেধাক্রম অনুসারে আসন সংখ্যার ন্যূনতম 3 গুণ প্রার্থীদের লিখিত পরীক্ষায় লিখিত উত্তরপত্র মূল্যায়ন করা হবে। বলা হচ্ছে যে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মেধাক্রম অনুসারে আসন সংখ্যার যদি 1250 জন প্রার্থী আসন হয়, তাহলে এর 3 গুণ আসনের শিক্ষার্থীদের এমসিকিউতে রেখে তাদেরকে লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে চূড়ান্তভাবে তাদের মনোনয়ন দেওয়া হবে বা চূড়ান্তভাবে রেজাল্ট শিট তৈরি করা হবে, সেই বিষয়টা বলা হচ্ছে। ভর্তির জন্য নির্বাচিত মোট 1250 জনকে মেধাক্রম অনুযায়ী নিম্নলিখিত 9টি বিভাগে
ভর্তির জন্য বিবেচনা করা হবে। 9টি বিভাগে, 9টি বিভাগের মধ্যে হচ্ছে ম্যানেজমেন্ট 180 সিট রয়েছেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে 180 জন ভর্তি হয়, মার্কেটিং 180, ফিনান্স 180, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স 150 এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে 115। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, তারপরে হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের 115 জন, ইন্টারন্যাশনাল বিজনেসের 115 জন এবং অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ 35 জন। তাহলে সর্বমোট 1250টি আসন রয়েছেন গ ইউনিটে এবং নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা বিষয়টা তোমরা অবগত হয়েছ। এরপরে প্রায় আমরা শেষের দিকে আলোচনায় চলে আসছি। তারপরে বলা হচ্ছে ব্যবসা শিক্ষা শাখার যে সকল শিক্ষার্থী আইন, কলা বা সামাজিক বিজ্ঞান অনুষদের সংশ্লিষ্ট বিভাগসমূহে ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এর ভিত্তিতে বিস্তারিত তথ্য ঘ ইউনিটের নির্দেশিকায় পাওয়া যাবে। এটা ঘ ইউনিটের বিষয়, অর্থাৎ ঘ ইউনিটকে বলে থাকি আমরা বিভাগ চেঞ্জ ইউনিট আমরা বলে থাকি। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা কোটা সুবিধা পেতে চান তাদের গ ইউনিটে সংশ্লিষ্ট ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রদর্শনপূর্বক নির্ধারিত ফর্ম সংগ্রহ করতে হবে এবং তা যথাযথভাবে পূরণ করে উক্ত সময়সীমার মধ্যে অফিস চলাকালীন বিজনেস স্টাডিজ অনুষদের অফিসে জমা দিতে হবে। অর্থাৎ এটা হচ্ছে সেই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা কোটা সুবিধা নিতে চান তাদের ক্ষেত্রে বিষয়টা। বিশেষ দ্রষ্টব্য, ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ফর্মের সাথে প্রয়োজনীয় সনদপত্র যথা মার্কশিট, সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি ছাড়াও অন্যান্য যে সকল কাগজ জমা দিতে হবে সেগুলো হচ্ছে প্রার্থীর সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হয়েছে সেই প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র, উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি, মাধ্যমিক শ্রেণীর রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং 5 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং অনলাইনে ভর্তি ফর্ম পূরণের সময় কোটা সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে হবে এবং পরবর্তীতে এই বিষয়ে কোনো নতুন অন্তর্ভুক্তি গ্রহণ করা হবে না এবং পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা তদ্রূপ যে কোনো ডিভাইসের সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার দিন থেকে 20 কার্যদিবসের মধ্যে ফলাফল করা হবে। সাধারণত এর আগেই আমরা দেখে থাকি যে ফলাফল প্রকাশ করে থাকে। তো যাই হোক, 20 কার্যদিবস বলেছেন, 20 কার্যদিবসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। তো বিজনেস স্টাডিজ অনুষদের ডিনের সিগনেচার করেছেন। অর্থাৎ আমরা তাহলে বিজনেস স্টাডিজ অনুষদের গ ইউনিটের ভর্তি নির্দেশিকার সম্পূর্ণ বিষয়টা দেখেছি। বিষয়ভিত্তিক শর্তসমূহ, তারপরে বিষয়ভিত্তিক আসনসমূহ। কাজেই তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিষয়গুলো খুব ভালোভাবে অবগত হয়েছ। আমি প্রতিটা ইউনিটের আলাদা আলাদা ভিডিও করে এই চ্যানেলে প্রকাশ করব যাতে তোমরা উপকৃত হও, তোমরা বিস্তারিতভাবে জানতে পারো এবং তোমাদের বন্ধুদের নিকট এই ভিডিওটা শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরা উপকৃত হয়। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের প্রত্যাশা পূরণ হোক এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।